বিয়ের পর মেয়েদের নাকফুল পরার কথাটি কি? এটি একটি সামাজিক প্রথা ও সাজসজ্জার অংশ। বিয়ের পর মেয়েদের নাকফুল খুলে রাখলে স্বামীর অমঙ্গল হবে, কথাটির বিধান কি? ভিত্তিহীন কথা। বিয়ের পর মেয়েদের হাতে চুড়ি পরার কথাটা কি? এটি সৌন্দর্য ও সাজসজ্জার অংশ। খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি? জায়েজ। ইসলামে বিয়াতে গায়ে হলুদ অনুষ্ঠান করার বিধান কি? নাজায়েজ। কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়? পিতা মাতার অবাধ্যতা। নামাজ না পড়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। শুক্রবার দিনটিকে সর্বপ্রথম জুম্মা হিসেবে নির্বাচিত করেন কে? হজরত সাদ ইবনে জারারাহ। সর্বপ্রথম পাপ কি? হিংসা অথবা অহংকার। হজরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণের পর সর্বপ্রথম কোন ফল খেয়েছিলেন? কুল ফল। কিয়ামতের আগে কতজন মানুষ মিথ্যা নবী দাবি করবে? 30 জন। কোন নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় কবর দেওয়া হয়েছে? নিজ বাড়িতে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেন? 25 বছর বয়সে। মৃত্যুর সময় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 63 বছর। নবীজির কত বছর বয়সে তার পিতা এবং মাতা ইন্তেকাল করেন? 6 বছর বয়সে। পীর শব্দের অর্থ কি? পথ প্রদর্শক বা গুরু। বাউল শব্দের অর্থ কি? পাগল বা উন্মাদ। শরীয়ত শব্দের অর্থ কি? পথ বা জীবন পদ্ধতি। তরিকত শব্দের অর্থ কি? পদ্ধতি, নিয়ম বা পথ। মারিফত শব্দের অর্থ কি? আধ্যাত্মিক জ্ঞান। নাস্তিক শব্দের বাংলা অর্থ কি? নিরীশ্বরবাদী, অবিশ্বাসী, সংশয়বাদী। কাফের শব্দের বাংলা অর্থ কি? অবিশ্বাসী বা সত্য অস্বীকারী। শিরক শব্দের বাংলা অর্থ কি? অংশীদার করা বা অংশীদারিত্ব। জালিম শব্দের বাংলা অর্থ কি? জুলুমকারী, অত্যাচারী বা উৎপীড়ক। শয়তান শব্দের বাংলা অর্থ কি? ইবলিশ বা দুর্বৃত্ত ব্যক্তি। ফজরের নামাজ পড়লে কি উপকার হয়? শরীরের সৌন্দর্য বৃদ্ধি হয়। জোহরের নামাজ পড়লে কি উপকার হয়? রিজিক বৃদ্ধি হয়। আসরের নামাজ পড়লে কি উপকার হয়? সুস্থতা বৃদ্ধি করে। মাগরিবের নামাজ পড়লে কি উপকার হয়? চিন্তা মুক্ত করে। এশার নামাজ পড়লে কি উপকার হয়? এনে দেয় শান্তির ঘুম। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সকল প্রশংসা আল্লাহ তাআলার। মাশাল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহ যেভাবে চেয়েছেন। সুবহান আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ সুমহান। ইনশা আল্লাহ শব্দের অর্থ কি? মহান আল্লাহ যদি চান। ইসলামে কাকড়ার মাংস খাওয়া কি? মাকরুহ। কুইচ্চা মাছ খাওয়া কি? হারাম। ছাগলের মাংস খাওয়া কি? হালাল। গাধার মাংস খাওয়া কি? হারাম। মুরগির মাংস খাওয়া কি? হালাল।